পশ্চিমবাংলায় টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি। দুজনেরই কিন্তু একই কায়দায় মানুষকে ভয় দেখানো, মারপিট করা, আমাদের অফিসঘর ভাঙা। ত্রিপুরার পাহাড়ে নির্বাচনের আগে তিপ্রামথা পার্টির শক্তি বৃদ্ধি। দক্ষিণ জেলা শান্তির বাজারে সিপিআইএম এবং বিজেপি ছেড়ে 46 জন ভোটারের যোগদান। আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। বিজেপি, তিপ্রামথা ও সিপিএম তিন শক্তির সমীকরণে এই ত্রিমুখী লড়াই হলেও মূলত লড়াই বিজেপি এবং তিপ্রামথার মধ্যে। নির্বাচনে মাত্র কয়েকদিন আগে শক্তি বৃদ্ধি হলো তিপ্রামথার। ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত 22 কাঠালিয়া রাজাপুর মির্জা নির্বাচনী এলাকায় বিজেপি এবং সিপিআইএম শিবিরে একটি বড় ধরনের বিভেদ দেখা দিয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তিপ্রামথা পার্টির এই শক্তিশালী হওয়া আসন্ন এডিসি নির্বাচনে একটি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। গত কয়েকদিন ধরে এই এডিসি নির্বাচনী এলাকায় তিপ্রামথা পার্টির পক্ষে জনমত তৈরি হচ্ছিল। পাতিছড়ি মুসলিম পাড়ায় আয়োজিত একটি যোগদান অনুষ্ঠানে তারই চূড়ান্ত প্রতিফলন দেখা গেছে। এই দিনে মোট 15টি পরিবারের 46 জন ভোটার বিজেপি এবং সিপিআইএম এর আদর্শ ত্যাগ করে তিপ্রামথা দলে যোগ দিয়েছে। দলের মনোনীত প্রার্থী ডেভিড মুরাসিং নবাগতদের হাতে দলের পতাকা তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের স্বাগত জানান। আজকে আমরা পতিছড়ি যে এডিসি ভিলেজ, এখানে যে মুসলিম পাড়া আছে, সেই পাড়াতে আমরা তিপ্রামথা মহারাজের আদর্শকে বিশ্বাস করে এখানে 15 পরিবারের 46 জন ভোটার 15 পরিবারের 46 জন ভোটার মহারাজের আদর্শকে বিশ্বাস করে আমাদের তিপ্রামথা দলে সামিল হয়েছে। আমাদের সঙ্গে এখানে আছেন এই এলাকার প্রার্থী ডেভিড মুরাসিং এবং আমরা যারা আজকে নবাগত তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং পুরো মির্জা রাজাপুর কাঠালিয়া যেভাবে জয়েনিংয়ের হিড়িক চলছে, আমার তো সম্ভবত যেটা মনে হচ্ছে যে এই এলাকার বর্তমান যিনি প্রার্থী আছেন বিজেপির, উনি জয়ী প্রার্থী, উনি সম্ভবত 3 নম্বরে যাচ্ছে। আমরা যেটা দেখছি প্রতিদিন জয়েনিং 600-700 করে প্রতিদিন জয়েনিং চলছে তিপ্রামথা। তো জয়েনিংয়ের হিড়িক চলছে। আর এই এলাকার মানুষের কাছে একটা আবেদন রাখবো, যারাই আপনারা এই এলাকার মানুষ আছেন, আমরা আপনাদেরকে শান্তিতে রাখবো, এই গ্যারান্টি দিচ্ছি। সম্প্রতি এডিসি নির্বাচনী সভা থেকে এ রাজ্যের তৃণমূল ও তিপ্রামথাকে এক ব্র্যাকেটে ফেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন এই দুই দলের এক বৈশিষ্ট্য মানুষকে ভয় দেখানো আর মারপিট করা। তারই পাল্টা দেন তিপ্রামথা পার্টির ডেভিড মুরাসিং। পশ্চিমবাংলায় টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, তৃণমূল পার্টি, আমাদের তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে তিপ্রামথা পার্টি। এবং দুজনেরই কিন্তু একই কায়দায় মানুষকে ভয় দেখানো, মারপিট করা, আমাদের অফিসঘর ভাঙা। আমি বলবো একটা তো শেষ হয়েছে, এবার আপনাদেরও কিন্তু শেষ হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন এডিসি নির্বাচনের ঠিক আগে মুসলিম প্রধান এই এলাকায় বিপুল সংখ্যক মানুষের যোগদান তিপ্রামথা দলের জন্য একটি বড় মাইলফলক। ঐতিহ্যগতভাবে বিজেপি বা বামেদের ভোট ব্যাংক হিসেবে পরিচিত এই এলাকায় তিপ্রামথা দলের প্রবেশ বিরোধীদের কপালে ভাঁজ ফেলেছে। মনে করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের কাছ থেকে পাওয়া এই সমর্থনই তিপ্রামথা দলের প্রার্থী ডেভিড মুরাসিং এর আসন্ন পার্বত্য নির্বাচনের জয়ের পথ প্রশস্ত করেছে। এই একমাত্র পার্টি তিপ্রামথা, যেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা কাজ করতে পারবেন। এখানে যারাই কিছু কুচক্রী মানুষ বলছে যে তিপ্রামথা এই তিপ্রামথা সেই, তেমন কিছুই না। আমাদের এখানে যেমন আমরা মুসলিম আছি, এখানে বাঙালি হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সমস্ত লোক আছে এখানে। উনি আমাদের ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট ধলাইয়ের, তো আমরা সবাইকে নিয়েই চলি। দক্ষিণ জেলা শান্তির বাজারে পাশাপাশি ত্রিপুরার উত্তর জেলা কাঞ্চনপুরে তিপ্রামথা দলে শক্তি বৃদ্ধি। প্রার্থী উমাশঙ্কর রিয়াং এর সমর্থনে বিশাল যোগদান সভা। আগামী 12 এপ্রিল ত্রিপুরায় এডিসির ভিলেজ কাউন্সিলিং নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলা কাঞ্চনপুর মহকুমায় নিজেদের রাজনৈতিক জমি আরও শক্ত করল তিপ্রামথা দল।
দশমনি ভিলেজ এলাকায় দশদা কাঞ্চনপুর ৩ নম্বর আসনের তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী উমাশঙ্কর রিয়াং এর সমর্থনে এক গুরুত্বপূর্ণ যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় বিরোধী সিপিআইএম, বিজেপি এবং আইপিএফটি দল ত্যাগ করে 15টি পরিবারে মোট 50 জন ভোটার তিপ্রামথা দলের পতাকা হাতে তুলে দলে সামিল হন। নবাগতদের হাতে তিপ্রামথা দলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের সবাইকে দলে বরণ করে নেন প্রার্থী উমাশঙ্কর রিয়াং। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রার্থী উমাশঙ্কর রিয়াং আত্মবিশ্বাসের সঙ্গে জানান, আগামী 12ই এপ্রিলে নির্বাচনে এই আসনে তিপ্রামথা দলের জয় নিশ্চিত। প্রতিদিন সকাল থেকে তিপ্রামথা দলের কর্মীরা যেভাবে জনসম্পর্ক অভিযান চালাচ্ছেন এবং বিভিন্ন দল ছেড়ে মানুষ যেভাবে তিপ্রামথায় যোগ দিচ্ছেন, তাতে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, 17 তারিখ হবে ফলাফল ঘোষণা। রাজ্যে প্রায় 70% এডিসির অধীনে। উপজাতি এলাকায় যে দলের আসন থাকে 60 সদস্যের বিধানসভার 20টি উপজাতির সংরক্ষিত আসনে তাদেরই প্রভাব থাকে এবং সেই দলই বিধানসভা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই স্থানীয় নির্বাচন হলেও মাত্র 2 বছর পরই যে রাজ্য বিধানসভা নির্বাচন হতে চলেছে সে রাজ্যের জন্য এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নির্বাচনে মাত্র কিছুদিন আগে তিপ্রামথার এই যোগদান ত্রিপুরার পার্বত্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মত রাজনৈতিক মহলের।